আজ আমি তোমাদের ভগ্নাংশের যোগ শেখাবো। ঠিক আছে, দেখো ভগ্নাংশের কি বলে, ওপরটাকে কি বলে লব আর নিচেরটাকে বলে হর। দেখো এর দুটো হরেতেই কি আছে 5, এতেও 5 আছে এখানেও 5 আছে, তাহলে দুটোই এক সংখ্যা আছে। তখন আমরা কি করব, তখন আমরা এরকম প্রথমে একটা লম্বা দাগ দেবো, দুটোতেই 5 আছে বলে, দুটোই এক সংখ্যা আছে বলে 5টাই লিখে দেবো। ঠিক আছে, দুটোতেই এক সংখ্যা আছে বলে 5টাই লিখে দেবো। তারপরে কি করব, ওপরে যেগুলো আছে সেগুলো লিখবো। ওপরে কত আছে দেখো, এর ওপরে আছে 6 যোগ এর ওপরে আছে কি 3 মানে 3। ঠিক আছে, সমান 6 যোগ 3 করলে কি হয়, মানে 6 যোগ 3 করলে তাহলে 9 হয়। তো আর নিচে 5 আছে তাই 5ই লিখে দিলাম। ঠিক আছে, নিচে 5 আছে তাই 5 লিখলাম, এটাই তাহলে অ্যান্সার হয়ে গেল। এবার পরেরটাতে দেখো 10 যোগ 2 আছে, 10/2 যোগ 12/4 আছে, তাই তো 10/2 যোগ 12/4। দেখো দুটোতেই হরগুলোতে দেখো দুটোতেই আলাদা আলাদা সংখ্যা আছে। তখন আমরা কি করব, তখন আর লসাগু করব না, আমরা একটা অন্য পদ্ধতিতে করছি। ঠিক আছে, খুব সহজেই তোমরা তাহলে করে ফেলতে পারবে। দেখো আমরা আর লসাগু করব না, কি করব, এই দুটোর গুণ করে নেব। এই দুটোর কি করে নেব, গুণ করে নেব। তাহলে 2 এর সঙ্গে 4 এর গুণ করলে কি হয়, 8 হয়, তাই 8টাই লিখে দিলাম। এরপরে কি করব, কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ মানে এই 10টার সাথে এর 4টার গুণ করব, আর এই 12টার সাথে এর নিচে যেটা আছে এই 2টার গুণ করব। তাহলে 10-এর সাথে 4-এর গুণ করব, তাহলে কত হয়, 4 10 40 যোগ, আবার দেখো 12-এর সাথে 2-এর গুণ করব, কি করব, 12 2 24। ঠিক আছে, তাহলে কি করলাম, এই দুটোর গুণ করলাম। ঠিক আছে, দিয়ে কোনাকুনি গুণ করেছি, 10-এর সাথে 4-এর গুণ করব, আবার এই কোনাকুনি গুণ করব, 12-এর সাথে 2-এর গুণ করব। দেখো যোগ করলে কত হয়, 4 6 মানে 64 হয় বাই 8, 64/8। দেখো কাটাকুটি করি, 8 একে 8, কাটাকুটি যাচ্ছে তাই আমরা কাটাকুটি করছি। হ্যাঁ, যদি কাটাকুটি না যেত তাহলে কাটাকুটি করতাম না। দেখো একই সংখ্যা দিয়ে কাটাকুটি যাচ্ছে, 8 একে 8, আবার 8 8 64। তাহলে দেখো কত হচ্ছে, 8/1। তাহলে 8/1 হলে এই 1-এর নিচের কোনো দাম থাকে না, তাই আমরা 8ই লিখে দেবো। তাহলে 8 অ্যান্সার। ঠিক আছে, আবার দেখো 4 আর 7, এটাও দেখো এই সংখ্যাটা দেখো 7/4 যোগ 3/7 অঙ্কটা আছে। হ্যাঁ দেখো এটা দুটোতেই হরেতে আলাদা আলাদা সংখ্যা আছে। কি বলেছি, আলাদা আলাদা সংখ্যা থাকলে এই দুটোর গুণ করে দেবে। কি করে দেবে, গুণ করে দেবে। তাহলে 4 7 কত হয়ে যাচ্ছে, 28 হয়ে যাচ্ছে। কত হচ্ছে, 28। তাহলে আলাদা আলাদা যখনই সংখ্যা থাকবে, তখনই নিচে যখন আলাদা আলাদা সংখ্যা থাকবে তখনই সেগুলোর আমরা কি করে দেবো, গুণ করে দেবো। ঠিক আছে, দেখো 4 7 কত হয়ে যাচ্ছে, 28 হচ্ছে, হলো। দেখো তারপরে কি করব বলেছি, এরপরে আমরা কোনাকুনি গুণ করব। কি করব, কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি এর কোণে কি আছে, এখানে 7 এর নিচে কি আছে 7, মানে 7 এর উপরে আছে 7, এর নিচে আছে 7, তাহলে 7 7 গুণ করলে কত হয়, 49। ঠিক আছে, যোগ আছে বলে যোগ দিলাম। দেখো এর কোনাকুনি গুণ করব, এর উপরে আছে 3, এর ওখানে আছে 4, তাহলে 3 4 কত হয়, 12, তাহলে 12 লিখলাম। ঠিক আছে, সমান দিলাম। তারপরে কত হচ্ছে, এই দুটো যোগ করব। দেখো 49 আর 12 এর যোগ করলে কত হয়, আমরা কি জানি, দেখো 2 এর পর থেকে নগর গুনলে কত হয়, 11 হয়, তাই 11-এর 1 হাতে 1 আছে, তাহলে 4 1 5 এর 1 6, তাহলে কত হলো, 61/28। এইটা দেখো কোনোটা দিয়ে কাটাকুটি যাচ্ছে না, তার জন্য আমরা এটাতেই রেখে দেবো। তাহলে এটাই অ্যান্সার। যদি কাটাকুটি যেত আমরা কাটাকুটি করে নিতাম। ঠিক আছে, এখানে দেখো এর সেম অঙ্ক প্রথমেই দেখিয়েছি যে দুটো একই, নিচে যদি দুটোই একই সংখ্যা থাকে সেই সংখ্যাটাই বসে। সেরকমই দেখো দুটোই এক সংখ্যা আছে, এখানেও 3 আছে এখানেও 3 আছে, তাহলে কি করব, 3ই লিখে দেবো। ঠিক আছে, তারপরে কি বলেছি, ওপরগুলো সেম যা আছে সেটাই লিখবো। দেখো 1 আছে তাই 1 লিখে দিলাম, যোগ এখানে 1 আছে তাই 1 লিখে দিলাম। তাহলে কত হচ্ছে, 2/3, এটাই অ্যান্সার। ঠিক আছে, ওকে।